আজকে 1 জানুয়ারি, সেই জন্য বাড়িতে চিকেন আনা হয়েছিল। তার জন্য সব কিছু ধুয়ে বেটে নিয়েছিলাম একে একে। তারপরে রান্নাটা বসানোর জন্য সব কিছু মশলাগুলো করলাম। হাতে বেটেই সব রান্নাটা করছি আজকে বন্ধুরা। হাতে বেটে করার একটা স্বাদই আলাদা, খেতে খুব সুন্দর হয়। আমার মিক্সিতে একটু ভাল লাগে না। প্রথমে কড়াইটা গরম করে নিয়ে একটু তেল দিয়ে ওর মধ্যে আলু কেটে রাখা আলুগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবো আগে। দেখছো লাল লাল হয়ে গেছে প্রায় আমার আলুটা। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর কড়ার মধ্যে এলাচ, লঙ্কা, দারচিনি, দুটো কটা জিরে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে এটাও ভেজে নিতে হবে। লাল লাল করে সুন্দরভাবে ভেজে পেঁয়াজটা লাল লাল যখন হয়ে যাবে, তারপর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা এগুলি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে মশলাগুলো থেকে যখন তেল ছাড়বে, এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো অ্যাড করলাম, যেহেতু আমি হাতে বেটেছিলাম। তারপরে একটু অ্যাড করলাম। তারপরে চিকেনটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে। একটু হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কি সুন্দরভাবে মাংসটাকে কষাতে হবে সুন্দরভাবে। আস্তে আস্তে করে লো ফ্লেমে কষালে পরে চিকেনটা খেতেও সুন্দর লাগবে। লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু টমেটো দিলাম, একটু স্বাদ মতো লবণ দিয়েছি। তোমাদের যার যেমন লবণ খাও, যে যেমন লবণ খাও তার মধ্যে লবণটা দিয়ে নিই। নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে এপিট ওপিট করে সুন্দরভাবে চিকেনটাকে কষাতে হবে। দেখেছো আমার চিকেনটা কষা হয়ে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। কত তেল হয়েছে বন্ধুরা দেখো। আমি একটু তেল দিয়ে রান্না করেছি, পরে আর একটু তেল দিইনি। কতটা পরিমাণে তেল হয়েছে মাংসতে, প্রচুর তেল হয়েছে, প্রচুর। আমার এবার চিকেনটা কষা হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার জল দিয়ে 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার আগে দেখো আমার হয়ে গেছে কষানো লাল লাল ঝাল ঝাল চিকেন। কষানোটা হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দরভাবে সেদ্ধ হতে দেবো মাংসটাকে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টস করে জানাবে। আর আমার রান্না যদি পছন্দ হয় তাহলে আমাকে দয়া করে কমেন্টস করে বলবে, তাহলে আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব। এমনিতে আমি ভিডিও করি না। যদি বন্ধুরা তোমাদের আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। দেখো আমার এদিকে কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। প্লিজ দয়া করে সবাই পাশে থেকো। নতুন ভিডিও